হ্যালো ফ্রেন্ডস, এখন আমি সকালবেলা বেরিয়েছি একটু হাঁটতে। যেহেতু 8টার থেকে ডিউটি, 6:30টায় উঠে পড়েছি, একটু হাঁটতে বেরিয়েছি। এখন আমি যাচ্ছি হচ্ছে শঙ্করপুরের দিকে। শঙ্করপুর যাব না, শঙ্করপুরের আগে অনেক আগেই এখান থেকে কিছু যাওয়ার পর একটা খাল আছে, খালটা অবধি যাব। এটা হচ্ছে শঙ্করপুর রোড, মানে পিছনের দিকে যে ঢেঙ্কানাল, তার আগে সপ্তশয্যা, আর এই দিকটা হচ্ছে শঙ্করপুর। অপূর্ব এই রাস্তাটা, আমি তো আপনাকে আগেও দেখিয়েছি যে এই রাস্তার সৌন্দর্যটাই আলাদা। এপাশে জঙ্গল, পুরো সবুজ। সবুজ, দূরে যদি আকাশটা পরিষ্কার থাকতো তাহলে দেখতে পাতেন পাহাড়গুলোকে, পুরো সবুজ। চারদিকে দিকেও পাহাড় রয়েছে, আকাশটা যে পরিষ্কার নেই, মানে মেঘলা মেঘলা ঘোলাটে টাইপের রয়েছে, কুয়াশা টাইপের, ওই কারণে আপনারা দেখতে পাচ্ছেন না। পুরো গাছটায়, রাস্তাটায় চারপাশে গাছ, লাল মাটি। প্রাকৃতিক সৌন্দর্যটাই ঢেঙ্কানালের আলাদা। এই রাস্তাটার কথা বলি, যখন আমি প্রথমবার এসেছিলাম গত বছর, তখন এই রাস্তাটাতে এত গাড়ি যেত না, মানে এত পপুলারিটি পাইনি রাস্তাটা। লোকও কম যেত, ওইদিকে শঙ্করপুর, মাঝখানে সপ্তশয্যা, তারপরে দিকে ঢেঙ্কানাল, যতটুকু লোক দরকার পড়তো ততটুকু, এত গাড়িও ছিল না। কিন্তু আমাদের রাহি ফ্যাক্টরিটা হওয়ার পর এখানে অনেক কিছু বদলে গেছে। এখানকার মানুষের জীবনযাত্রা বদলেছে, বিশেষ করে মার্কেটগুলোর, দোকানগুলোর। সপ্তশয্যার দোকান, শঙ্করপুরের দোকান, তারপরে এখানকার যানবাহন, সরকারি বাস একটা রয়েছে, বাসের সংখ্যাটা, মানে টাইমিংটা বাড়িয়েছে। অনেক কিছুই বদলেছে এইখানে রাহি ফ্যাক্টরিটা হওয়ার ফলে। আর এমনিতেও রাহি ফ্যাক্টরিটা এখানে পার্মানেন্ট, এটা ফ্যাক্টরি একটা আন্ডারে চলে এসছে অলরেডি। শঙ্করপুরের ওইদিকে সবজি বাজার আছে। গাছের ডালগুলো কেটেছে ইলেকট্রিক সাপ্লাই থেকে, যাতে তারের উপর না আসে। সকালবেলাটা এখানে বেশ ভালোই লাগে, বেলার দিকে একটু গরম লাগে, একটু না বেশ ভালোই গরম লাগে, কিন্তু আবার রাত্রিবেলাটা বেশ ভালো লাগে। এবার তো অক্টোবর মাস তো হয়েই গেল, আছে প্রায় অক্টোবর মাসের 8 তারিখ, 8 না, আজকে 9 তারিখ। এবার আস্তে আস্তে এখানে হালকা হালকা করে ঠান্ডা পড়বে। এখানে ঠান্ডা বেশি একটা পড়ে না, ঢেঙ্কানালের এই একটা মানে বৈশিষ্ট্য যে এখানে ঠান্ডা বেশি একটা পড়ে না। দেখে মনে হবে যে পাহাড় ফাহাড় আছে, প্রচুর ঠান্ডা পড়বে, না, তেমন একটা ঠান্ডা পড়ে না। এটা উড়িষ্যা দারিংবাড়ি নয় যে পাহাড়ের উপর রয়েছে ঠান্ডা পড়বে, তেমন ঠান্ডা কিছু একটা পড়ে না, হালকা ঠান্ডা পড়ে। খুব ভালো জায়গা, মানে এত সুন্দর জায়গা, বিশেষ করে বসন্তকালে তো খুব দারুণ লাগে। হলুদ ফুল হয়ে থাকে গাছগুলোতে, যে গাছগুলো দেখছেন। পুরো সবুজ। আর এই যে দূরে যা দেখছেন, এই সবুজের ওপারে এই যে গাছগুলো যে দেখছেন বাউন্ডারির ওপারে, সব এগুলো কাজু গাছ, কাজু গাছে ভর্তি। কারণ এখানে কাজু চাষটাই মেন হয়, সব কাজু গাছ এগুলো, ওই যা দেখতে পাচ্ছেন দূরে। এখনো কাজুর ফুল আসেনি,
আসলে আরও দেখাতে পারতাম। এই হলো এখানকার ন্যাচারাল বিউটি। ভালো লাগে, বেশ সুন্দর লাগে দেখতে। একটা মন্দির রয়েছে, ছোট্ট একটা মন্দির। এখানকার মন্দিরগুলো প্রায় একই রকম। এই দেখুন দূরে পাহাড় দেখা যাচ্ছে, হালকা হালকা করে কুয়াশাটা কাটছে, পাহাড়গুলো দেখা যাচ্ছে। আমাদের সাইডের পাশেই পাহাড় রয়েছে। মন্দিরটাও দেখালাম, মন্দির এখানে অনেক ছোট ছোট এরকম মন্দির আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ঢেঙ্কানালের উড়িষ্যার চেষ্টা করবো আরও অনেক ভিডিও বানানোর। আগে অনেক ভিডিও বানিয়েছি, কিন্তু সেগুলো ইউটিউবে আপলোড করা হয়নি। চেষ্টা করবো এবার থেকে ইউটিউবে আপলোড করার ভিডিওর। প্রকৃতির একটা আলাদা রূপ আছে এখানে। এই দেখুন দূরের বুঝেছেন, আবছা আবছা পাহাড়গুলো দেখা যাচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।